গল্পটা একদম শেষ পর্যন্ত শুনুন, কারণ মা ছিন্নমস্তার এই অলৌকিক লীলার কথা শুনলে আপনার মন ভক্তিতে ভরে উঠবে। আর এমন ভক্তিমূলক ও পৌরাণিক গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন। অনেক বছর আগে এক ঘন জঙ্গলের ধারে একটি ছোট গ্রামে বাস করত রামদাস নামে এক দরিদ্র ভক্ত। তার ঘরে ছিল না ধনসম্পদ, ছিল না কোনো বিলাসিতা, কিন্তু প্রতিদিন ভোরে উঠে সে মার নাম জপ করত। গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলত, এত ভক্তি করে কি লাভ, তোমার তো কিছুই নেই। রামদাস শুধু হাসত। সে বলত, মা সব দেখছেন, একদিন তিনি নিজেই পথ দেখাবেন। 1 বছর ভয়াবহ খরা পড়ল, নদী শুকিয়ে গেল, ফসল নষ্ট হয়ে গেল, গ্রামের মানুষ খাবারের জন্য হাহাকার করতে লাগল। এক রাতে রামদাস স্বপ্ন দেখল, এক উজ্জ্বল আলোয় ভরা স্থানে মা ছিন্নমস্তা দাঁড়িয়ে আছেন। মায়ের কণ্ঠ ভেসে এল, ভয় পেও না, আগামীকাল সূর্য ওঠার আগে পুরনো বটগাছের নিচে যাও। ঘুম ভাঙতেই রামদাস ছুটে গেল সেই বটগাছের কাছে। সেখানে গিয়ে সে অবাক হয়ে দেখল, মাটির নিচে একটি পুরনো পিতলের কলস খুলতেই দেখা গেল তার মধ্যে রয়েছে সোনাদানা নয়, বরং বহু প্রাচীন বীজ। প্রথমে সে হতাশ হয়ে পড়ল, কিন্তু হঠাৎ তার মনে পড়ল মায়ের স্বপ্নের কথা। সে সেই বীজগুলো গ্রামের মানুষদের মধ্যে ভাগ করে দিল। কয়েক সপ্তাহ পরে এক আশ্চর্য ঘটনা ঘটল। চারদিকে যখন খরা, তখন শুধু সেই বীজ থেকে জন্মানো ফসল সবুজ হয়ে উঠল। অল্প সময়ের মধ্যেই গ্রামে আবার খাদ্যের অভাব দূর হয়ে গেল। সবাই বুঝতে পারল, এটা কোনো সাধারণ ঘটনা নয়। গ্রামের বৃদ্ধ পুরোহিত বললেন, মা ছিন্নমস্তা নিজের ভক্তের মাধ্যমে পুরো গ্রামকে রক্ষা করেছেন। সেই দিন থেকে গ্রামের মানুষ রামদাসকে আর উপহাস করেনি, বরং সবাই মায়ের মন্দিরে গিয়ে প্রার্থনা করত। রামদাসও মাথা নত করে বলেছিল, মা, আমি কিছুই নই, সবই তোমার কৃপা। আজও সেই গ্রামের মানুষ বিশ্বাস করে, সত্যিকারের ভক্তি কখনো বিফলে যায় না। মা ছিন্নমস্তা সবসময় তাঁর ভক্তদের রক্ষা করেন। এই রকম আরও ভক্তিমূলক ও পৌরাণিক গল্প শোনার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করুন।